নম্বর ওই দাদা শ্রাদ্ধ করবে ভালো কথা শ্রাদ্ধ হার করবে এক হয়তো বড় ভালো রং করবে শ্রাদ্ধ হার করবে তোর আর কয়েক শ্রাদ্ধ করতে ভীষণ ভালো হতো অনেক আর একটা সম্পর্কে জানো না আমরা হই আর একটা শ্রাদ্ধ লোকের সংবিধান আছে শ্রাদ্ধ করতে গেলে যে জিনিসপাতি লাগবে দেখি না হতো না তোর আতার হতো তো প্রথমত হইছে আমার বাবা শ্রাদ্ধ করতে গেলে এই মনে হতো একখান সৌর সামান্য বুঝ তার মধ্যে লাই বুঝে আলু বাইয় বড় বাইয় সব বাইয় জেট বাইয় ধনে পাতা বর পাতা আটা মরিচ গরুর ডাল মসুর ডাল সবের ডাল আলু মিষ্টি কুমড়া বরবটি শিম দিয়ে বুঝছো ভাই আর মনে হতো ফল গাড়ি আম জাম নাশপাতি বাসপতি আশপতি ক্যাশপতি না আর কেন নিয়ে যায় অনেক ব্যবস্থা দেবো পূর্ণাঙ্গ বেলায় দুইজন জিনিস অবতারিত হয় একখানে করতেন না অনুভব কেন হতো সিদ্ধ হয় বলিবে ব্রাহ্মণে বলুন করে অনর্বর বিন্দু হলা দেখি দিন আগে বদলে বলি আগে তুমি ভিড়ে দিন আরে বে কি করি তালে মারে বলবে পূর্ণাঙ্গ করে গেলে ভূমিটা দি সারি লোক বলবো সল সারি সল সারি বলে বলবে তোর বাবার কি ওর তো তোর বাবা তো বলে দাও আমার নাম দাও পূর্ণাঙ্গই ওটা তো অত বেশি কম লাগি কিন্তু ওটা তো কারণ লাগি আতে গা ওটা আমার কত না অত সল তো গরম দি ওমা বাবা সাথ ধরে কইরা বড় সল খাই ওরা তারা করো কেলা হতো হয় না যায় মানে নাম বুঝন আমার ভাই বুঝে বলি কেন উঠি ওটা তো বাবা হ্যাঁ মা তো দু যাচ্ছে বাবা রে দুবালা হলো ওটা তো আমি না ইয়ে হাত ওমা ওই অনেক কি বলেছে মানে সোলারে বাজে কুচকা বিতান দিবি তোর ভাই মনোরম তো করে তো না আর এখন বলি আমাদের বড় ব্যাপারে তোর বিন্দু বড় বিন্দু নজর দি আর হল হইতে মজুরি যা ভাই তাই বাপ বেশ মানে সবাই রে করে দিবে গানা রে কাম করতো কেন করে ওর সেরাসন করবে না কুটি করে দবি কে আজ আনা হই আনা হতো লতক আর হতক নম হরে দুটো হতো ঘুরতে বেরো চাপ দাও আরে আরে হতো লাগলো চুপ আর লাগত আর লাগত আয় ওর ঘরে কি হর করো আইন্দা আছে আয় ওর হচ্ছে ওরে শিয়ানার মন্তরা ও বড়া আদা আনা বেও সতানো বেও হ দিয়ে না বড় ও নম হরে আদি হবে বড় পুরো বিভো দেও অভাব বিক্রম আমরা আগার মধ্যে রাড়ি আছে ये आगे मार्केट को ना ये का भारत को ना आगे बाबा तो भाई ये जो तो चल सुंदर दादा
ভাই আমার মনে হচ্ছে নাচা মনে যেহেতু সেটা ভাই আর গোবার খুশি হবি ওই নাচে নাচি একটা আমার তো ইয়ে হলে যাই ঘরে তাই দিকে দিকে লইন না ওমা দিকে তো দেখতে পারবি কথা আছে দিকে না না ঠিক আছে আমি শিখতে নিয়ে আমার দিকে চলে যাক বড় হ্যাঁ এক কাম করতো আয় দেবাদি দেব মহাদেব সন্ধ্যাদি ঘুরি 33 কোটি দেবতার সন্ধানে বিক্রম বিয়ান করি অনেক সময় পর্যন্ত খিদমতে দীক্ষা যাতে না হলো গোবিন্দ দেয় নম গোবিন্দ ওম নম গোবিন্দ ওম নম গোবিন্দ একশো বটা নেই মারা গঞ্জ 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 ওম নম গোবিন্দ ইয়া হতাবে আসন জানি গাও থেকে তবে কোথা নগরে গারে আমরা কোথা নিয়ে যাতে ওটা বলে দিও বলে ওম বলি ভগবাহা জয় শিবশম্ভু এই কত মনমতি বড় মনমতি বড় আমি জিও হইও বেগে দি হইয়া না না হবা বেগে মানিলে সব লোবা একবার বাদা বাদা কি হইয়া কিন্তু আমার তো এটা তুমি না হবা না আরে কোটা পুরি নৌকা নভরে দিবে দেবা দিতে বলে না তো ভোট আরে আমার কি
মন প্রাণ দিয়ে শুনে আমার কথাটা। আমার মনে হয় উনি মনের দুঃখটা তোমার গায়ে দেশে কাপড় করে অমঙ্গলের কথা ভাই তুমি একটা কাজ করো। তুমি ভাই একটু দেখো না, আপনি চিনতে পারো কিনা। এই তো ভাই একটা কথা বলেছো, আমি যদি তাকে না চিনি স্বয়ং আজরাইলও তাকে চিনতে পারবে না। দেখো তো ভাই। আমি না দিলে তাকে আজরাইল চিনতে পারবে না। আরে ভাই কে? আর কে হবে? আর কে হবে? আর কে হবে? বাস বাস বাস, তুমি যখন জগন্নাথ মিশ্রের কথা বলেছো আমি মনে পড়েছে। হ্যাঁ, একটা কথা কি জানো, শাস্ত্রে একটি কথা আছে, সুপুত্র জন্ম দিলে নাকি পিতামাতা নাম রাখে, সুপুত্র জন্ম দিলে নাকি আজকে ঘুমটা কি বাচ্চা আসতে বলবো না, এখন না বলি না বলি, কারণ জগন্নাথ মিশ্র একজন এতই ভালো মানুষ, তারপরে কেমনি এরকম একটা পুরানদার জন্ম হলো, ভাবতে কষ্ট হয় আমার। আরে এই পুরানদার আজ থেকে বলে বলে 3 মাস আগে আমার এই বায়ার বাড়িতে যা ঘটনা করলো ভাই বের হয়ে যায় কথা ভাই একবার বলো না। বলবো, বলতে তো হবে, না বললে জগন্নাথ মিশ্রের ঘরে এরকম পুরস্কার কেন্দ্রে সৃষ্টি হলো লোকে জানবে না। তাহলে শুনো, আজ থেকে ঘরে ঘরে 3 মাস আগে আমার এই গয়ার পারে 2 জন যুবতী দেখেছিল মা মঙ্গলচন্দ্র যুবতী। বাহ, কি সুন্দর কথা, কি সুন্দর সুন্দর এমন ভাবে করলো যা মুখ দিয়ে বেরোই হয় না। প্রত্যেকে শুনে হলো, প্রত্যেকে শুনে হয়ে বললো সত্যি করো তোমরা করে দিয়ে কি করো। এখন ললিতার বিষয়টা 2 জন ছিল, ললিতার বিষয়টা বললো আমরা এগুলো দিয়ে মা মঙ্গলচন্দ্র পুজো দিচ্ছি। কি সুন্দর কথা, সুন্দরের মধ্যে তো কুসুন্দর করলো ছোড়াটা। ওদের হাতের পুজোর উপকরণ দেখে বললো তোমাদের হাতের পুজোটা আমাকে দাও, তোমাদের হাতের পুজোটা যদি আমাকে দাও, তোমাদের যার যা বড়বাসনা তা বললে হবে। তারপর যে মিস্ত্রি গান শুরু করলো রে ভাই, আবার কি জানবো ভাই? শুনবে? আমি শুনবো। তাহলে শুনো, তখন ললিতাকে বললো এই তোমার পুজোটা আমাকে দিলে কি হবে জানো? আকাশ লাগলো রে কতই সুন্দর সুন্দর জানে পারি
ললিতাকে এটা বলে বুদ্ধি দিল। তার মধ্যে বিশাখা ছিল একটু চালাক ছেলে। বিশাখা বললো যে তোমাকে এই পুজোটা সাথে সাথে বলছিল কি জানো, এই পুজোটা যদি আমাকে না দিস তোদের কি হবে জানিস? পুরা পথে যাবে গো। পুরা পথে যাবে গো। ছেলেটা তোমার কুলাঙ্গার যে আমি একজন ব্রাহ্মণ, আমার পর্যন্ত মানে না, কারণ শাস্ত্রে লিপিবদ্ধ আছে ব্রাহ্মণ সামান্য হয়। বেদ শাস্ত্রে কয় ব্রাহ্মণের অভিশাপী একবার গায়ে লেগে যায়, 40 বর্ষ হয়। এই ব্রাহ্মণের অভিশাপ কত ভয়ঙ্কর। তুই আমার সন্ধ্যা পূজা থেকে এমন পাপ করেছিস, সেই পাপের শাস্তি তোকে করতে হবে। আর তুই সন্ধ্যা পূজার মারি তো বুঝবি না, তুই শুধু একটা কাজে পারদর্শী। কোনো কাজ পারবে না পারিস, একটা কাজে পারে বসে সেটা আবার সেটা কেন না? ব্রাহ্মণের ব্রহ্মত্ব কথা ভয়ঙ্কর, আমি তার কাছে বুঝিয়ে দেবো। তুই আমার সন্ধ্যা পূজা লেগে যে পাপ করেছিস, সেই পাপের প্রায়শ্চিত্ত কি জানিস? আমি তোর কাছে এমন একটা অভিশাপ দেবো, যে অভিশাপ এই নদী আর জনগণ সবাই বুঝতে হবে। ব্রাহ্মণের অভিশাপ কথা ভয়ঙ্কর। আজ এখন এই মুহূর্ত থেকে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ সর্ববাস। তোমার অংশ কাজে লাগবে। ও কেমন একটা অংশ